হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমরা এখন চলে এসেছি মেডসিঙ্গানে। মেডসিঙ্গান তো আউটলেট সিটি, এর আগেও আপনাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম। মানে এই শহরে সমস্ত ব্র্যান্ডের আউটলেট শপগুলো রয়েছে, আর যেখানে সবসময় সেল চলে, মানে খুবই কম দামে সব জিনিসপত্র পাওয়া যায়। আর তার মধ্যে এখানে যেহেতু সামনেই এখন ব্ল্যাক ফ্রাইডে মানে নভেম্বর মাসের শেষ যে শুক্রবারটা থাকে, সেই শুক্রবারটা হয় ব্ল্যাক ফ্রাইডে। আর এই ব্ল্যাক ফ্রাইডের দিনে এমনিতে আউটলেট শপগুলোতে যা সেল থাকে সেগুলো তো থাকেই, তার উপরে এক্সট্রাও কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। এই যে জয়িতা আর সুমন আমাদের শপিং পার্টনার, আপাতত আমরা এই 5 জন মিলে চলে এসেছি ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটি করতে। তবে এখানে ইউএসের মতন ব্ল্যাক ফ্রাইডে শুধু নির্দিষ্ট দিনেই হয় না, গোটা সপ্তাহ জুড়েই প্রচুর ছাড় দেয়। তবে ওই ব্ল্যাক ফ্রাইডের দিনে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, আর এই দোকানপাটগুলো অনেক রাত অবধি খোলা থাকে। কিন্তু আমরা যাতে একটু ফাঁকা ফাঁকায় কেনাকাটি করতে পারি, তাই আমরা আগেই চলে এসেছি এই দোকানগুলোতে। এই যে যেমন ধরুন এই জ্যাকেটটা, যেটার আউটলেট প্রাইস হচ্ছে 175 ইউরো মতন, তার উপরে হলুদ রঙের স্টিকারটা লাগানো আছে। তো সেই জন্য এই জ্যাকেটটার উপরে আরও ওই 20 থেকে 50% মতন ওই স্টিকারের রং অনুযায়ী আরও এক্সট্রা ছাড় পাওয়া যাবে। আপাতত এখন আমরা যে দোকানটায় আছি সেই দোকানটার নাম হলো দেশি গোয়াল। এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ আর জ্যাকেট পাওয়া যায়। কি সুন্দর দেখতে দেখুন ব্যাগগুলো। কোনো ব্যাগে হলুদ, কোনো ব্যাগে নীল স্টিকার লাগানো আছে, আর তার মানে হলো এই যে এখানে লেখা ছিল ব্ল্যাক ডেজ, মানে নীল রঙের ওপর এক্সট্রা আরও 30% ছাড়, হলুদ রঙের ওপর এক্সট্রা আরও 20% ছাড়। তবে এই দোকানগুলো থেকে আমরা এখন কিছু কিনিনি, আমাদের মেনলি দেখার আছে জুতো আর জ্যাকেট। এই দেখুন এখানে বড় বড় করে ব্ল্যাক ফ্রাইডে লিখে রেখেছে। তো চলুন প্রথমে এখানে নাইকি, অ্যাডিডাস, পুমা এই দোকানগুলো পড়ে। এই যে ডান দিকে পুমা, এখানে নাইকি, আর ওইদিকে ছিল অ্যাডিডাস। তো প্রথমে আমরা নাইকিতে ঢুকছি। তো এই দোকানটাতে কিছু জুতো আছে যেগুলোর ওপর এক্সট্রা আরও 50% ছাড় আছে, আর কিছু জুতোর ওপর আছে 30% ছাড়। এখান থেকে আমি কিছুদিন আগেই একটা জুতো নিয়ে গেছিলাম জানেন, তবে 50% ছাড়েই সেটা পেয়েছিলাম। আমরা অবশ্য একটু আগেই চলে এসেছি, মানে ব্ল্যাক উইকের যে সপ্তাহটা তার আগের সপ্তাহে আমরা এখানে চলে এসেছি। তবে এখানে এসে দেখতে পেলাম সবগুলো দোকানে এখনো ব্ল্যাক ফ্রাইডে সেলটা ঠিক মতন শুরু হয়নি। তাই ইচ্ছা আছে পরের সপ্তাহে আরেকবার আসার, তখনও নয় আপনাদেরকে একবার সঙ্গে করে নিয়ে আসবো। আর এই দিকটাতে আছে আমাদের সব চেনা জানা ব্র্যান্ডগুলো, গেস, লাকোস্টে, লিভাইস। তবে এই লিভাইস আর লাকোস্টে জানেন এখানে দেখি প্রচুর দাম। 7000 টাকার টুপি কিনবে? আমার 100 টাকার টুপি আছে। লাকোস্টে আর লিভাইস দেখি এখানে মারাত্মক দাম। এই দেখুন এই টুপিটা, কি এমন টুপি একটু হাতে ধরে দেখি, যার দাম নাকি 7000 টাকা। এই দেখুন 70 ইউরো দাম, সেটা ছাড় দিয়ে 35 ইউরো। আমি তো এগুলোকে দেখলেই বলি জামাতে কয়েকটা কুমির লাগিয়ে দিয়ে, এত দাম বেড়ে গেছে, এটা মনে হয় পৃথিবীর সব থেকে দামি কুমির। এই যেমন ওই সোয়েটারগুলো দেখলেন 140 ইউরো, আর এই জামাটাও দেখুন 140 ইউরো, মানে ভারতীয় টাকায় এগুলোর দাম প্রায় 12,000 টাকা মতন। তবে এই দোকান থেকে বেরোনোর আগে এই দেখুন পৃথিবীর সব থেকে দামি কুমিরের সঙ্গে আপনাদের দেখা করিয়ে দিই। আর এর ঠিক উল্টো দিকেই আছে লিভাইসের দোকান, সেটাও সেই একই, ওখানেও তাই আর ঢুকছি না। এরপর একদম সোজা চলে যাব স্কেচার্সে। স্কেচার্সের জুতোগুলো আমার ভীষণ ভালো লাগে, সোলগুলো এত কমফর্টেবল হয়, পরে খুব আরাম। এখান থেকে সুমন আর জয়িতা একটা জুতো কিনবে সুমনের মায়ের জন্য। কাকু কাকিমা ঋষুবুড়িকে নিয়ে বাড়িতেই আছে, কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, স্নোফলও দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে, সেই জন্য আরও বাচ্চাটাকে নিয়ে আসেনি। আর এর আগের বার যখন আমার বাবা মা এসেছিল, তখন মাকে নিয়েও এই মেডসিঙ্গানে ঘুরতে এসেছিলাম। মায়ের এখন হাঁটুর খুব সমস্যা, কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, আর তাই জন্যই নিয়ে এসেছিলাম এখানের এই আউটলেট সিটিটা ঘোরাতে। তবে মাকে এত হাঁটতে হয়েছে, কাকু কাকিমাও এতটা ঘুরতে পারবে না, তাই ওরা আর আসেনি। ওদিকে ছোট্ট ঋষুপুরিও বসে বসে দাদু ঠাম্মার আদর খাচ্ছে। আর আমরা এরপর ঘুরতে ঘুরতে চলে এসেছি টমি হিলফিগারে। এসেছিলাম এখানে একটা জ্যাকেট নিতে, কিন্তু এবারে দেখছি একটাও ভালো জ্যাকেট নেই। অভিকের অনেক দিনের ইচ্ছা ছিল টমি হিলফিগার থেকে একটা জ্যাকেট নেবে, সে শখ তো আর পূর্ণ হলো না। তবে এই লাল জামাটা বেশ পছন্দ হয়েছে আমার, ওকে বললাম ওটাই নিয়ে নে এখন। আর এই জায়গাটা কি সুন্দর সাজায় দেখুন, এখানে লিন্ডিটের দোকানটাও কি অপূর্ব সাজিয়েছে। এখন ক্রিসমাস আসছে বলে সব দোকানগুলোই ভীষণ সুন্দর করে সাজিয়েছে।
তো এতক্ষণ আমরা ঘুরছিলাম একটু কম রেঞ্জের ব্র্যান্ডের দোকানগুলোতে, আর এখন যেখানে যাচ্ছি সেখানে সব নামি দামি ব্র্যান্ডের দোকানগুলো। এই যে মাইকেল কর্স, আগেরবার এখান থেকে একটা জ্যাকেট আর ব্যাগ কিনেছিলাম, আর জয়িতাও আমার সাথে এই দোকান থেকেই একটা ব্যাগ কিনেছিল। পরে আবার কোচে গিয়ে ও ওই রেঞ্জের মধ্যেই আরো ভালো একটা ব্যাগ পায়। তারপরে যখন এই ব্যাগটা দোকানে ফেরত দিতে আসে, তারা আবার টাকা ফেরত না দিয়ে একটা গিফট ভাউচার দিয়েছিল। তাই জন্য গিফট ভাউচার মানে আবারও কিছু কেনাকাটা করতেই হবে। এদিকে গোটা দোকান ঘুরে অভিক একটাও জ্যাকেট না পেয়ে এত মন খারাপ করছিল। অবশ্য এখানে এসে দেখতে পেল কয়েকটা জ্যাকেট রয়েছে, তো তার মধ্যে থেকেই ওর ব্লু কালারের জ্যাকেট যেহেতু প্রচুর আছে, আমি বললাম এই অ্যাশ কালারটাই নে। তো ভালোই হলো, এখান থেকে জয়িতা একটা ব্যাগও নিয়েছে আর অভিক নিল এই জ্যাকেটটা। আর তার মাঝে আবার এখানে ঘুরতে এসে আমাদের দেবপ্রিয়া দিদির সাথেও দেখা হয়ে গেছিল। আমরাও এসেছি প্রায় এখানে 1:30টা নাগাদ। বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি, আমাদেরও প্রচন্ড খিদে পেয়ে গেছিল, কারণ এখন প্রায় বিকেল 4টে বাজতে যায়। তো আমরা ভাবলাম এই রেস্টুরেন্টটায় ঢুকে কিছু খাবার খেয়ে নিই। আর ওদিকে রনিকে দেখুন, যেই না মেনু কার্ডটা হাতে পেয়েছে, ও যতগুলো খাবারের ছবি দেখছে সব দেখিয়ে দেখিয়ে বলে যাচ্ছে ও এটা খাবে ওটা খাবে। এদিকে যখন আলটিমেট খাবারগুলো আসবে, ও দেখবেন একটাও খাবে না। আর এই রেস্টুরেন্টটাতে অবশ্য আমরা আগেও এসেছিলাম, মানে জয়িতা আর আমরা যখন আগেও একবার মেটজিঙ্গান এসেছিলাম, আমরা এখানেই খেয়েছিলাম। এই দোকানের খাবারগুলো খুব ভালো আর কোয়ান্টিটিটাও খুবই ভালো দেয়। তো আমরা সবাই মিলে বেশ কিছু খাবার অর্ডার করে দিয়েছি। ওদিকে দেবপ্রিয়াদিরা বলল অলরেডি যেহেতু খেয়ে দিয়ে এসছে, তাই আর সেরকম কিছুই খাবে না। ওরা শুধুমাত্র একটা স্যুপই নিয়েছে, আর আমরা এদিকে নিয়েছি চিকেন মোমো, একটা চিকেনের স্টার্টার। এটার মধ্যে রাইসটা দিয়েছে, রাইসের সাথে আছে কিছু চিকেন, আর ওরা নিয়েছে একটা নুডলস। আমাদের এত খিদে পেয়ে গেছিল আর এত গল্প করেছি যে আর খাবার দাবারের ছবি কিছুই তোলা হয়নি। আর ওই যে চিকেনের স্টার্টারটা নিয়েছিলাম, ওটা দারুণ খেতে ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম এই টম টেলারের দোকানে, যে দোকানটার উপর আমাদের প্রচুর আশা ভরসা। সেই দোকানটা এসে দেখলাম একটুও কিছু ছাড় দিচ্ছে না, তাই আর কি করণীয়, অগত্যা চলে এলাম। আর ফেরার পথে আবার দেখলাম এখানে এক টুকরো ছোট্ট করে ক্রিসমাস মার্কেট বসেছে। তবে এখনই বাড়ি ফিরবো না জানেন, ওই যে আসার সময় দুটো দোকানে দেখে এসছিলাম, ওই দোকানটা যেহেতু একদম সবার সামনেই পড়ে, তাই আমরা একদম শুরুতেই কিছু নিই না। সব দোকান ঘুরে যাবার পথে যদি মনে হয় যে হ্যাঁ ওই দোকানটাতে ভালোই ছিল, তখন ওখান থেকে ঢুকে কিছু নিয়ে নিই। আর এদিকে দেখুন কত জোরে স্নোফল শুরু হয়ে গেছে, বাজে এখন মাত্র 5:30। কেউ দেখে বলবে বলুন? তবে ভালোই হলো, এই সুযোগে বছরের প্রথম স্নোফলটাও দেখা হয়ে গেল। আর ওই যে প্রথম যে দোকানটা জ্যাক অ্যান্ড জোন্স আর ভেরোমোতায় ঢুকেছিলাম, আবার চলে এসছি ওই দোকানে। এই সোয়েটারগুলো তখন দেখে গেছিলাম, কিন্তু তখন আর ট্রাই করিনি। এখন যখন পরে দেখতে গেলাম, দেখি এক্সেস সাইজটাও আমার গায়ে বড় হচ্ছে। যদিও সুমন জয়িতারা দেবপ্রিয়াদিরা এই দোকান থেকে প্রচুর জিনিসপত্র কিনেছে, কিন্তু আমার ভাগ্যে আর কিছুই জুটলো না। তো মনের দুঃখে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু পরের দিন অভিক বলল চল তাহলে তোকে নিয়ে সিটি সেন্টারের দোকানগুলোতে একবার ঘুরে আসি। পরের দিনটা ছিল শুক্রবার, তাই সেদিন আর সম্ভব হয়নি। তাই শনিবারে আমরা বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। আর এই দোকানগুলো কি অপূর্ব সাজিয়েছে দেখুন। তো আমরা এখন চলে এসেছি জালান্দো বলে একটা দোকানে। এটা হচ্ছে জালান্দোর আউটলেট। এটা ওই অ্যামাজনের মতোই একটা দোকান, যেটার অনলাইনও আছে আর এখানে আছে আউটলেটটা। কিন্তু এখানে ঢুকেই আবারও আমাদের এত খিদে পেয়ে গেছিল যে দোকানে ঢুকেই বেরিয়ে এসছি, কারণ আসার পথেই এই চিকেন স্টোরি নামের দোকানটা দেখতে পেয়েছিলাম। তো ভেবেছিলাম আজকে এখানেই লাঞ্চ করব। তার মধ্যে আবার জালান্দো থেকে একটা জামা পছন্দও করে এসেছিলাম, কিন্তু বিল করতে গিয়ে বলল যে মিনিমাম 25 ইউরোর কেনাকাটি করলে তবেই নাকি এক্সট্রা ডিসকাউন্টটা পাওয়া যাবে। তাই জন্য ভাবলাম যে থাক, এখন আগে পেট পুড়ে খেয়ে আসি, তারপর মন খুশি করে নয় কেনাকাটি করা যাবে। তো এখানে এসে আমরা একটা পাস্তা অর্ডার করেছিলাম, আর তার সাথে প্লেটারটা, যেখানে ছিল বাটার রাইস, চিকেন আর স্যালাড। আর তার মধ্যে যিনি খাবার সার্ভ করছিলেন তিনি আবার রনিকে বলে গেছে যদি ভালোভাবে খেয়ে নেয় তাহলে নাকি ওর জন্য কিছু গিফট আছে। তবে অবশ্যই যদি ভালোভাবে খায় তবেই, কিন্তু তার তো খাওয়া দাওয়া একদমই পছন্দ নয়। আর আমিও বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, ও যে কি খেয়েছে ওই জানে। যদিও বারবার করে বলে যাচ্ছি যে না খেলে কিন্তু কিছুতেই গিফট পাবে না। ও ওয়াও, গিফট পেয়েছো, দেখা আর মাছটা পেয়েছো। ভালো করে দাও, হাসি করে দাও।
খেয়ে দিয়ে আগেই চলে এসেছি দোকানে। এই যে এই টপটা পছন্দ করে রেখে গেছিলাম। যখন রেখেছিলাম জানেন 2খানা ছিল, এখন এসে দেখছি একটাই মাত্র রয়েছে। আর তারপর আরো ঘুরে ঘুরে দেখতে দেখতে এই জ্যাকেটটাও বেশ পছন্দ হয়ে গেছিল। আর তার সাথে এই সোয়েটারটাও পছন্দ করেছিলাম। এই সোয়েটারটা টেড বেকারের ছিল, কিন্তু জানেন পরে দেখলাম আমার গায়ে এটাও নাকি বড় হচ্ছে। কিন্তু জ্যাকেটটা একদম পারফেক্ট হচ্ছিল। আর জ্যাকেটটার ওপর প্রচুর ছাড়ও ছিল। জ্যাকেটটা ছিল সিকে কোম্পানির, আর এটার দাম ছিল 220 ইউরো, ছাড় দিয়ে প্রায় ওই 56 ইউরো মতন পড়েছিল। আর তার সাথে অভিজ্ঞ আর একটা সোয়েটার নিয়েছিল। তারপর বেরিয়ে বাড়ি ফেরার সময় দেখি অলরেডি এখানে ক্রিসমাস মার্কেট বসতে শুরু করে দিয়েছে। এখন থেকে কি মারাত্মক ভিড় হয়েছে দেখুন। একদিন অবশ্যই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো এই ক্রিসমাস মার্কেটটা ঘুরিয়ে দেখাতে। আর এই যে বিশাল বড় নাগরদোল্লাটা দেখছেন, এটা অবশ্য খুবই আস্তে আস্তে ঘোরে, আমাদের বাড়ি থেকেও এটা দেখা যায়। আর এর নিচে দেখুন এই জায়গাতে একটা খেলনা ট্রেন চলে, যেটার মধ্যে অবশ্য লোকজনও বসতে পারে। এখানে স্টুটগার্ট শহরের একটা ছোট রেপ্লিকা তৈরি করা হয়, আর তার মাঝে মাঝে ট্রেন লাইন দিয়ে একটা ছোট খেলনা ট্রেন ছুটে চলে। এই যে এই হচ্ছে সেই ট্রেন লাইনটা। এবছর ইচ্ছা আছে রনিকে নিয়ে আসবো এই ট্রেনটা চড়াতে। চলুন তাহলে এবার আমরা বাড়ি ফিরি। ক্রিসমাস মার্কেট ঘোরাতে না হয় আরেকদিন নিয়ে আসবো আপনাদের সাথে করে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতন টাটা।